আজকে হবে আমাদের বাড়িতে বিকেলে আলু কাবলি ফিস্ট। তার জন্য আমি এখন চাঁদা তুলে বেরিয়েছি। হলুদ দেখ নিয়ে নে। ওই নিচে টেতেও কত হয়েছে রে? আমার বউ হচ্ছে গাদা। দোকানদারের কাছে হয়েছে, দোকানদারের কাছে হয়েছে কত টাকা, মানে ধনে পাতা নেওয়ার কথা ছিল, ঠিক আছে 7 টাকা হয়েছে। দোকানদারের কাছে হয়েছে 8 টাকা, ঠিক আছে। আমার কাছে 5 টাকা আছে, আমি ইচ্ছা করে বললাম আমার কাছে 7 টাকা 7 টাকার মতো দাও। আমার বোন পাশে বলছে না আমার তো 8 টাকা তো আছে। হ্যাঁ আমি কেউ জানি আছে, তাহলে দিয়ে দেবো। মানে অনেক ভদ্র, ওকে নিয়ে কেনাকাটি করতে বেরোনো যাবেই না। এই যে আমাদের আলু কাবলির জিনিসপত্র চলে এসছে এখন। বাবা মা খেয়েছিস তুই? কালী পটকা কি করতে খেয়েছিস? কালী পটকা কি করতে খেয়েছিস? দেখো কালী পটকা খেয়েছে। মুখটা একটা ইয়েতে আনো না সব কষ্ট কর, ঠিক আছে ধরে থাক, তুই ধরে থাক। আলু কাবলি, হ্যাঁ তুমি কি আলু কাবলি খাবে? ইচ্ছা নেই এখন, না হবে না, বিকেল বেলায় হবে। বিকেল বেলা খাবে তো? তখন যদি ভাগে চাও কিন্তু দেবো না, একটা আলুর টুকরো দেবো না। ও নিয়ে আমার কোনো মাথা নেই, আমি অত ভিখারি না, লোককে দিয়ে খাবো। একটার সময় এই লোকটা এখন চা খাচ্ছে। চা সবসময় খাওয়া যায়? চা সবসময় খাওয়া যায় না, ডক্টররা বলেছে খেলে। রান্নাটা কি করেছো তুমি? শাপলা ভাজা। শাপলা ভাজা? ওই শাপলা উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে। ওর বাবা খায় না শাপলা, আর মাংসের তরকারি। তুমি ওই লোকটার মতো চালু করে দিলে একটার সময় চা খাওয়া। কি ওকে দিচ্ছে, আমি খাবো না? মানে বলে না সৎসঙ্গে সড়ক বাস, অসৎসঙ্গে নরক বাস। ওটাই তোমার হয়েছে, তোমার এই সঙ্গতটা খারাপ হয়ে যাচ্ছে না। এই সঙ্গতি তো আমার জীবন। সঙ্গতটা একদম ভালো না, একটার সময় চা খাওয়া নট গুড। তোর বাবাকে করে আমি একটু খাবো না? গাইস সবাই দেখে রাখো, আমাদের বাড়ি এলেই ফোনটা নিয়ে নেয়। ওর কোনো আলু কাবলি ফিস্ট হচ্ছে, ফিস্টের ওপর ইন্টারেস্ট না, ফোন নিয়ে ইন্টারেস্ট। যত পারো তোমরা ভিডিওটাকে ভাইরাল করে দাও, দেশ বিদেশে ওর ছবি প্রচার করে দাও। তেজ সে গেল, তেজ চোখে এখন লেগে গেছে। সকালের চোখে লাগা এখনো চলছে। আঙুল ঢুকে দিচ্ছে সিমি, এর সাইজটা করতেই হবে। উঠে পড়, আমরা ওর চোখে আঙুল ঢুকে দেবো। বলছে না উঠে পড়বে ঠিক। আর আর কিছু কে ঢুকিয়েছে তাহলে? দাদা। তাই আমি তোর হাতটা ধরে টেনেছি, চাপ একদম। ও বাবা একটা পেঁয়াজ দিতে বলা হয়েছে, আমার মেয়ে পেঁয়াজটা দিয়ে গেছে আলু কাবলির জন্য। মানে চন্দ্রমুখী আলু থেকে এই বড় হয়ে যাওয়ার পরে না এই আলু কাবলি ঝালমুড়ি এগুলো থেকে না অনেকটা যেন দূরে হয়ে গেছি। মানে আগে যেমন কি শুধু স্কুলের ওখানে একটা কাকু বসে থাকতো, সেই আলু কাবলি সেই ঝালমুড়ি মাখা সেই স্বাদ। তাই জন্য সেটাকেই আমার মনে করার জন্য আমরা করলাম আমাদের বাড়িতে একটা ছোট্ট খাট্টা ফিস্ট বিকেলবেলা। এখানে সমস্ত রকম প্রিপারেশন করার পর রেডি হয়ে গেছিল আমাদের সেই আলু কাবলি। তো সিমি তো এখানে নিজের লোকটা সামলাতেই পারছিল না, কি আর বলবো, মানে ঝুঁকে পড়ছিল কখন খাবে কখন খাবে। বাস বললাম দাঁড়া খাবো, ওয়েট। সিমি এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা সিমি।
কেমন হয়েছে? ভালো হয়েছে। তুই আজ ওর চোখে আঙুল ঢুকে দিয়েছিস? হ্যাঁ, ও এসেই বলেছে আমায়। কি কান্না ঘরে দুর্ঘটনা আমরা লেগে গেছে, কি করে লেগে গেছে সেই নিয়ে কি কান্না। রাস্তায় তো কাঁদতে পারিনি, পেস্টিস তো হ্যাম্পার হয়ে যাবে। ও খুব কষ্টে ও চেপে চুপে এসে বাড়ি গিয়ে ওর মায়ের ষষ্ঠী পুজো করে। দিদিকে নিয়ে বেরোচ্ছিস, কি টাকা নিয়েছিস তো খাওয়াবি? আমার পয়সা নেই। খেয়ে তো পেটটা ভরে গেল। হ্যাঁ ওই আলু কটা ফিস করে এক কেজি টাকা খাওয়ালো চটনি করে। তো আমরা যাচ্ছি এখন জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। যাওয়ার কথা ছিল আমাদের 3 বোনের, কিন্তু মাঝখানে ঠিক একজন জুটে যাবে। ওখানে একটা মন্দির রয়েছে, তারপরে পাড়াতে হবে, তারপরে পাড়াতে হবে, তারপরে বলবে কোলে নে, তারপরে নালে বলবে রিক্সায় তুলে দেওয়া হবে। আর আমি কোনো পার্স নিইনি, দেখো আমার হাতে পার্স নেই, কেউ নেয়নি। তাই জন্য হঠাৎ করে যদি কেউ আমাকে বলে, জ্বালা করছে খাওয়াতে। আর রিক্সাওয়ালার কাছে অনলাইন হয় না, সো ওকে হেঁটে হেঁটেই আসছে। এটা হলো আমার শাস্তি। কি শাস্তি? এই যে হাঁটা কিন্তু শিবি সুন্দর করে রেডি হয়ে বেরিয়েছে, তখন দেখতে যাবে, তারপরে পায়ে হাওয়াই চটি। আমি তো শুধু না তারপর চেঞ্জ করেছি। আমরা এখন এখানে চলে এসেছি আমার সিংহের ওখানে। কিছুক্ষণ পরে আমরা ওখানে পৌঁছে গিয়ে আমরা তোমাদের দেখাবো যে কেরাম এত বড় ঠাকুর গেছে। আমি গোপাল আমার জেঠুর সঙ্গে যাবো, কিন্তু ভাবলাম এরা তো যাচ্ছে, যদি ওর সঙ্গে আমার জেঠুর সঙ্গে যায় তাহলে ওর সঙ্গে দেখা হবে না। সেই জন্য আমি একটা প্ল্যান করলাম। মজাটা হবে, হ্যাঁ একদম মজা হবে। সেই জন্য আমি এই প্ল্যানটা কিন্তু আর একটা প্ল্যান করলাম। সে আনা ওই প্ল্যানটা ছিল হলো আমি এদের সঙ্গে যাবো আর গৌরীদের সঙ্গে বাদ দিয়ে, তাহলে ঠিক হলো না। আমরা তো ঠাকুর দেখতে যাচ্ছিলাম, এবার এর সঙ্গে আছে তো বলতে বলতে পানি পড়ে যাচ্ছিল। এরকম লাইটিং, এই লাইটিং আমি ছোটবেলায় একটা বড় দিনের লাইটিং। এত সুন্দর গান বেজে উঠলো, কি দারুণ দেখতে। রাই বললো তাহলে এই গানটা আমাদের জন্যই বাজিয়েছে। বলবি না কিছু, বলবি না কি হলো? সিকিউরিটি গার্ড কি হলো? আসেনি। এই পার্কে এলে মনে হয় না আমরা যেটা বাচ্চা হয়ে যাই। এই স্লিপ, এই দোলনাগুলো দেখলে মনে হয় কখন আমরা চড়বো। সেই জিনিসগুলোই চড়ছিল আমার ভাই বোন। আর তখন এখানে সিকিউরিটি গার্ড এসে অলরেডি ওদেরকে বকতে চালু করে দিল। এখানে এত লাফালাফি করে সবার জল তেষ্টা পেয়ে গেছিলো, মানে সবার না বনের। তার জন্যই আমাদেরকে এখানে মাজা কিনতে হয়েছিল খাওয়ার জন্য। আমার নাম দিয়েছে। ওকে দে রে ভাই, আগে যা জল তেষ্টা পেয়েছি, ঠিক আছে শান্তি। ঠাকুর দেখতে বেরোলাম কোথাও, আর সেখান থেকে ভোগ নিলাম না, এটা কি ভালো দেখায় বলো? তাই জন্য নিবালিপুরের একটা জায়গাতেই খুব সুন্দর জগদ্ধাত্রী ঠাকুর উঠেছিল, সেখান থেকে ভোগ নিয়ে আমরা যাচ্ছিলাম আবার বাড়ির পথে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। টাটা।